বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 7.1 সমাধান করো। 1 4x + 1 = 2x + 7। আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে। শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে 4x, এখানে 1, এখানে 2x, এখানে +7, +1 +7। তাহলে +1কে নিতে হবে +7 এর পাশে, আর 2xকে আনতে হবে 4x এর পাশে। তাহলে 4x, এখানে 2x আছে প্লাস অবস্থায়, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। 2x = এবার এই 7, 1 প্লাস আছে, এখানে এসে হয়ে যাবে মাইনাস, তারপর 1। 4x থেকে 2x বিয়োগ করলে হবে 2x, 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6। এবার x এর সাথে 2 আছে গুণ অবস্থায়, গুণ থাকলে অন্যদিকে কি হয়ে যাবে ভাগ। x = 6/2। সুতরাং x = 6/2 হলে কি হবে 3 হবে। তাহলে x এর মান হচ্ছে 3, অর্থাৎ নির্ণয় সমাধান x = 3। এটাই হচ্ছে আনসার। এবার 2 5x - 3 = 2x + 3। এবার এই 5x 2x প্লাস অবস্থায় আছে, এখানে এসে হয়ে যাবে মাইনাস, = এই 3 মাইনাস আছে, এখানে এসে হয়ে যাবে প্লাস। 5x - 2x = হবে 3x, 3 আর 3 6। এবার x এর সাথে 3 গুণ অবস্থায়, এদিকে গিয়ে হয়ে যাবে ভাগ। তাহলে x = 6/3। সুতরাং x = 6/3 মানে হচ্ছে 2, অর্থাৎ নির্ণয় সমাধান x = 2। এটাই হচ্ছে আনসার। এবার 3 নম্বর। y +1 = 7y - 1। এবার এই 3y, 7y এখানে প্লাস আছে, এখানে এসে হয়ে যাবে মাইনাস, = এই -1। 1 প্লাস আছে, এখানে হয়ে যাবে -1। 3y - 7y, আমরা যদি ক্যালকুলেটরে লিখি যে 3 - 7, তাহলে আসবে -4y = -1 আর -1 হবে -2। উভয় পাশ থেকে আমরা মাইনাসকে বাদ দিয়ে দিলাম। এবার y এর সাথে 4 গুণ অবস্থায়, এখানে কি হয়ে যাবে ভাগ, অর্থাৎ 2/4। আমরা জানি 2 একে 2, 2 দুগুণে 4, অর্থাৎ 1/2। সুতরাং y = হাফ, অর্থাৎ নির্ণয় সমাধান y = হাফ। এবার 4 7y - 5 =
y মাইনাস 1। এবার 7y, y প্লাস আছে এখানে এসে হয়ে যাবে মাইনাস, ইকুয়াল টু এই মাইনাস 1। 5 মাইনাস আছে এখানে এসে হয়ে যাবে প্লাস। 7y মাইনাস y, অর্থাৎ 7 থেকে 1 যাবে, 7 থেকে 1 গেলে হবে 6, তারপর y ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 5 মানে হচ্ছে 4। এবার y এর সাথে 6 আছে গুণ অবস্থায়, এই পাশে এসে হয়ে যাবে ভাগ, উপরে থাকবে 4 আর নিচে থাকবে 6। এই দুটি সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা এই দুটি সংখ্যাকেই 2 দিয়ে ভাগ করব। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 2/3। সুতরাং y ইকুয়াল টু 2/3, অর্থাৎ নির্ণেয় সমাধান y ইকুয়াল টু 2/3। এটাই হচ্ছে আনসার। এবার আমরা করব 5 নাম্বার। सेवेंटीन माइनस 2z इक्वल टू 3z प्लस 2। এখানে আগে দেয়া আছে সংখ্যা, আর সংখ্যা এদিক থেকে এদিকে বড়, তাই আমরা এদিক থেকেই করব। প্রথমে সংখ্যা দিয়ে প্রথমে দেব 17, আর এখান থেকে 2 প্লাস আছে এখানে এসে হয়ে যাবে মাইনাস। এখানে 3z আছে, 3z দিলাম, এই 2z মাইনাস আছে এখানে এসে হয়ে যাবে প্লাস। 17 মাইনাস 2 ইকুয়াল টু 15, ইকুয়াল টু 3z আর 2z প্লাস করলে হবে 5z। এবার আমরা দেখতে পাচ্ছি যে 5 এখানে গুণ অবস্থায় আছে, এখানে এসে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 15/5 ইকুয়াল টু হয়ে গেল z। সুতরাং z ইকুয়াল টু 15/5 হলে কি হবে? 3 হবে, অর্থাৎ নির্ণেয় সমাধান z ইকুয়াল টু 3 আনসার। এবার 6, 13z মাইনাস 5 ইকুয়াল টু 3 মাইনাস 2z। এবার প্রথমে দিলাম 13z, তারপরে এই মাইনাস 2z এখানে এসে হয়ে যাবে প্লাস 2z ইকুয়াল টু এই 3। 5 মাইনাস আছে এখানে এসে হয়ে যাবে প্লাস। 13 আর 2 যোগ করলে হবে 15, তারপর z। 3 আর 5 যোগ করলে হবে 8। 15 এখানে গুণ অবস্থা, এখানে কি হয়ে যাবে ভাগ। 8 বসবে উপরে আর এই 15 এসে বসবে নিচে। সুতরাং z ইকুয়াল টু 8/15, অর্থাৎ নির্ণয় সমাধান z ইকুয়াল টু 8/15 আনসার। এবার আমরা 7 নং সমস্যার সমাধান করব। x/4 ইকুয়াল টু 1/3। এবার কি করতে হবে? এরকম থাকলে আড়াআড়ি গুণ করতে হবে। x এর আড়াআড়ি হচ্ছে 3, 3 আর x গুণ করলে হবে 3x। এবার আড়াআড়ি হচ্ছে 1 আর 4, 4 আর 1 গুণ করলে হবে 4। সুতরাং x ইকুয়াল টু 3 আছে গুণ অবস্থায়, এখানে এসে হয়ে যাবে ভাগ, অর্থাৎ
নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4/3 আনসার। এবার 8 নাম্বার x/2 প্লাস 1 ইকুয়াল টু 3। প্রথমে দেব x/2, 1 প্লাস আছে, এখানে এসে হয়ে যাবে মাইনাস। এবার x/2 ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। এরকম থাকলে কী করতে হবে? আর গুণ করতে হবে। 2 এর নিচে আছে 1। এবার এই যে x আর 1 গুণ করতে হবে, x থেকে x ইকুয়াল টু, এবার 2 আর 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4 অর্থাৎ 4। অতএব x এর মান হচ্ছে 4, অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4 আনসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 8টি সমস্যার সমাধান আগে ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপর নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।